এই জানো পাশের বাড়ির ভাবি না প্রেগনেন্ট। বলো কি, এ তো খুব খুশির খবর। ভাই 2 বছর ধরে বিদেশ আর ভাবি প্রেগনেন্ট, এটা কোনো খুশির খবর হলো? আমার উপর চিল্লাচ্ছ কেন? আমি কিন্তু ভাবির বাড়ির আশেপাশেও যাই নাই। ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাই না। কই গেছিলা? তোমার ঘরে যে একটা স্বামী আছে সেই খেয়াল কি তোমার আছে? আরে পাশের বাড়িতে নতুন মায়া ভাবি আসছে, তারে দেখতে গেছিলাম। ও আচ্ছা, তা কিরকম দেখলা? সবকিছুই সুন্দর ছিল, কিন্তু গরম একটু বেশি ছিল। এসি রিমোট খুঁজে পাচ্ছিল না, তাই এসি ছাড়ে নাই। আরে এসির রিমোট ড্রেসিং টেবিলের সেকেন্ড ড্রয়ারে রাখা ছিল। আচ্ছা ভাবি, আমি যে আপনাকে রাতে ফোন দেই, আপনার জামাই দেখে না? জামাই দেখলে ফোন চার্জে দিয়ে রাখে। বুঝলাম না, আমি ফোন দিলে ফোন চার্জে দেয় মানে কি? আমি আপনার নাম ব্যাটারি লো দিয়ে সেভ ও করছি। আচ্ছা। এইবারে ম্যারেজ ডেতে তুমি আমাকে আইফোন দিবা। ম্যারেজ ডেতে আইফোনই লাগবে, অন্য কিছু দিলে হবে না? আচ্ছা আইফোন লাগবে না, তুমি শুধু আমার রূপের তারিফ করো তাতেই চলবে। আচ্ছা শোনো, হ্যাঁ বলো, শুনছি। আইফোন 12 আনবো না 13? কাঠের বেলান খালি ভাঙে, এরপরে স্টিলের বেলান আনবা। হ্যালো, ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স থেকে বলছি। ভাইজান 4টার সময় কোনো ফ্লাইট আছে? না নাই। 5টার সময় আছে? না নাই। 6টার সময় আছে? 1 মিনিট, আপনি যাবেন কোথায় সেটা বলেন আগে। কোথাও যাব না, কবুতর ওড়াবো। আগের বার ফ্লাইটের সাথে কবুতর আটকে গেছিল। এই আজকে তো ছুটির দিন, কই যাচ্ছ তুমি? একটু বাইরে যাচ্ছি বন্ধু বান্ধবদের সাথে দেখা করতে। ব্রেকিং নিউজটা শোনো তারপরে যাও। প্যান্টের চেন খুললে নোটিফিকেশন চলে যাবে স্ত্রীর কাছে। কিন্তু আমার তো ডায়াবেটিস আছে। তাইলে কোথাও যাওয়ার দরকার নেই, ঘরেই থাকো। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। রাষ্ট্রভাষা বাংলা চাই, ইংলিশ ছাড়া চাকরি নাই, হিন্দি ছাড়া অনুষ্ঠান নাই। কি হয়েছে, মন খারাপ কেন? আমার মনে হয় তুমি আর আমাকে আগের মতো ভালোবাসো না। কেন? বিয়ের আগে খান আঙ্কেলের দোকান থেকে কত কিছু নিয়ে আসতাম, জুতা, ব্যাগ, মেকআপ আইটেমস, আর বিয়ের পর কিচ্ছু আনো না। আরে এখন খান আঙ্কেল দোকানে সিসি ক্যামেরা লাগাই ফেলছে। আমার সাথে বেইমানি করো না, কারণ আমার মানুষ ভুলতে সময় লাগে না। তোমার থেকে আরো অনেক আপন মানুষ ছিল, যাদের আমার এখন আর মনেই পড়ে না। সাবান তুমি যতই কালারিং কিনো না কেন, ফেনা কিন্তু সাদাই হবে। আমার কোনো কাজ ছিল না, বইসা আসিলাম তাই জানাই দিলাম। ভালো বলা মনে হইরা মন দিয়াছি ভাই, খবর লইয়া দেহি বেড়ার বইয়ের অভাব নাই। ভালো বলা মনে হইরা মন দিয়াছি ভাই। গরিব কোথাকার? তাই নাকি? নিজে মনে হয় কোটিপতি। অবশ্যই আমি কপি টপি। আরে ওইটা কপি টপি না, কোটিপতি হবে। কি হলো? আর কই না গো, স্বপ্নে দেখি যে আবার বিয়ে করছি। এটা তো ভালো কথা, তুমি আর একটা বিয়া করছাও। তোর ভালো কথা, বিয়া তো করছি, এই বিয়াটা তোমারই করছি। নিজের জামাই আর পরের জামাইয়ের মধ্যে পার্থক্য কি জানেন? পরের জামাই যখন আমার দিকে তাকায় তখন নিজের নায়িকা নায়িকা মনে হয়, আর নিজের জামাই যখন তাকায় তখন নিজের চোর চোর মনে হয়, কারণ ওই বেটার পকেটের টাকা দিয়েই তো আমি শপিং করি। শোনো, বেকার অবস্থায় বিয়ে করেছি, খরচ কমাও। আলু ভর্তা খাচ্ছি, মানুষের ওয়াইফাই পাসওয়ার্ড চুরি করে নেট চালাচ্ছি, সবাইকে মিস করলেই তারা ব্যাক করলে তখন কথা বলি। আর কি করব বলো? তুমি বললে মুদি দোকানদারের সাথে টুকটাক কথা বলো, তাহলে দোকানের খরচটাও কমে যাবে।